রাধে রাধে। বাবু বলো রাধে রাধে। রাধে রাধে। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা হরিবাসরে। আর হরিবাসরের আজকে হচ্ছে লাস্ট দিন। তার মানে আজকে কি পড়বো? আজকে ধুলট পড়বো, যেটাকে উদযাপন বলা হয়। তো এইখানে হরিবাসরে আমি টোটাল কী কী সেট আপ দিয়েছি এবং এই ধরনের একটা হরিবাসরে সেট আপ করতে আপনাদের ঠিক কত টাকা বাজেট লাগবে এবং কত টাকা খরচ করলে আপনারা এই ধরনের সেট আপ তৈরি করে একটা হরিবাসরে ভাড়া দিতে পারবেন এবং কত টাকা করে হরিবাসরে ভাড়া নেওয়া হচ্ছে বা আমি ভাড়া নিই, আপনারাও নিতে পারবেন আমাদের এলাকায়, সেই সম্বন্ধে বিস্তারিত একটি ভিডিও উপস্থাপন করছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা বন্ধুদেরকে বলে দাও, বলে বন্ধুরা আমরা হরিবাসরে এসেছি, প্রভু আছেন। বন্ধুরা আমরা হরিবাসরে এসেছি, গোপাল ঠাকুর আছে। দুটো গোপাল ঠাকুর, গৌর নিতাই, রাধে রাধে। তো চলুন বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরায় ভয়েস ওভার করে আপনাদেরকে টোটাল বৃত্তান্ত তুলে ধরছি, কোথায় কি দিয়েছি, কিভাবে একটা হরিবাসরের সেট আপ আপনারা কমপ্লিটলি রেডি করবেন, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে প্রথমে যার জন্য অনুষ্ঠান সেই প্রভু খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করছেন। যাই হোক, ঠিক আছে। তো এখানে পুজোর আয়োজন একদম ছাদের মধ্যে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, খুব সুন্দর একটি প্যান্ডেল, খুব সুন্দর। এখানে যে থিম, প্যান্ডেলের কাপড়ের থিমটা খুব ভালো লেগেছে আমার। তো এখানে প্রভু বিচরণ করছেন আর তার সাথে অবশ্যই কিন্তু প্রদীপ কিন্তু জ্বলছে, খুব সুন্দর। এটা আমাদের একটি অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। তো চলুন এরপর আমি আমার কন্টেন্টে ফিরে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন ছাতা লাইট রয়েছে, তাই তো? এগুলো কি জন্য? ক্যামেরা। কিসের জন্য এটা? ক্যামেরার জন্য। ঠিক আছে সজল, তুমি দেখিয়ে দাও আমাদের কোথায় কোথায় বক্স দিয়েছো। এই তো, হ্যাঁ দেখুন। আর এইখানে হয়েছে প্রভুর বেদি। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে এই বেদির চারিপাশে ঘুরে ঘুরে কিন্তু কীর্তন হয়, ধুলট পর্ব হয় এবং নৃত্য পরিবেশন হয়, তাই তো? আর এইখানে পরপর কিন্তু কীর্তনীয়ারা বসেছিলেন। তো আমি দেখিয়ে দিই কোথায় মনিটর দিয়েছি। দেখুন ওইখানে টিএমএসন 15 ইঞ্চি একটা মনিটর আছে আমার। তো এর মনিটর দিয়ে নিই। এটা হচ্ছে নর্মাল জেবিএল মনিটর, আমার প্রথম থেকে করা ছিল। আর এই দিকে দেখুন আর একটা মনিটর, যেটা রোদের মধ্যে আছে কিন্তু ঘোমটা দিয়ে রাখা হয়েছে, তাই তো? কারণ প্রচণ্ড রোদ। তো আমরা বক্স লাভার, আমরা খুব ভালোবাসি, তাই যাতে না রোদ বেশি লাগে তার জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এইখানে টেবিলাইজারটা প্রচুর রোদ লেগেছে, বল টেবিলাইজারটা একটু চাপা দিবি না? আচ্ছা দেখিয়ে দিই বন্ধুদেরকে, দেখুন। আচ্ছা প্রথমে সেট আপটা দেখায় আপনাদেরকে। দেখুন ওইখানে একটা মনিটর বক্স 15 ইঞ্চি, এখানে একটা মনিটর বক্স, তাহলে এক জোড়া মনিটর বক্স লাগছে। এর সাথে মাইক্রোফোন দেখুন। তো কি হয়েছিল, এখানে বসে কীর্তন হচ্ছিল, তো লাস্ট যখন নগর ভ্রমণে বেরিয়েছিল তো দাঁড়িয়ে কিছুক্ষণ গান গেয়েছিল, তাই জন্য সবগুলো তোলা আছে। ভোকালের জন্য আমি দিয়েছি এটা। হ্যাঁ, ছোট বড় দুরকম স্ট্যান্ড আমাদের দোকানে এসে গেছে, জানিয়ে দিল ছোট এমএস। তো এটা ভোকালের জন্য আমি দিয়েছি DM45, আর একটা DM45 এই যে এইখানে, তাই তো? হ্যাঁ, এই দুটো মেন ভোকাল করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে খোলের আওজা, এটা খোলের ডান দিক, আর এটা হচ্ছে খোলের বাঁ দিক। আর একটা এক্সট্রা, সেটা কোথায় গেল? একটা মাইক্রোফোন, ও আরেকটা খুলে এইখানে রাখা আছে, দেখুন মেশিনের সেটআপের সাথে। তার মানে কটা মাইক্রোফোন লাগছে? 1 2 3 4 5, 5টা, কোনো জায়গায় 6টাও দিতে হয়। তো 5টা এখানে দিয়েছি, আর একটা কিন্তু এক্সট্রা রাখা আছে আমাদের, তাই তো, ব্যাগে একদম। তো 6টা মাইক্রোফোন, 6টা এরকম স্ট্যান্ড, বড় স্ট্যান্ড 5টা, ছোট স্ট্যান্ড একটা, অথবা ছোট স্ট্যান্ড আপনারা দুটো দিতে পারেন। তো এ হচ্ছে মাইক্রোফোনের সেটিং লাগবে। এবার দেখুন তার দিয়ে সুন্দরভাবে তার চলে গিয়েছে কোথায়? মিক্সারের কাছে। এখানে আমি একদম নর্মাল SM6-এর একটা মিক্সার দিয়েছি বন্ধুরা, আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে 6টা মাইক্রোফোন, একটা SM6-এর মিক্সার, একটা চিপ মেশিন, আর এখানে অ্যাম্পলিফায়ার বলতে ওপরে রয়েছে স্ট্রেঞ্জার 700, এটা দিয়ে আমার দুটো JBL বাজছে। আর নিচে রয়েছে একটা আউজা 250, দেখে নিন। আউজা 250টা দিয়ে আমি এখানে 6 পিস চোং দিয়েছি। আর যেহেতু এই দুটো মেশিন দিয়ে একটা মিক্সার দিয়ে আমার হরিবাসরটা হয়ে যায়, বাট এখানে ভোল্টেজটা কিন্তু লো, সেই জন্য আমি কিন্তু একটা ডাচির 3 kVA স্টেবিলাইজার ইউজ করছি। তো 3 kVA মানে পারফেক্ট 3 kVA, 100% কপারযুক্ত এই স্টেবিলাইজার আমার কাছে পেয়ে যাবেন, 2 বছর ওয়ারেন্টি আছে। তো এই ছোট্ট স্টেবিলাইজার কিন্তু টোটাল এই অ্যাম্পলিফায়ার সেটআপের ইলেকট্রিক
প্রোভাইড করছে এবং ভোল্টেজটাকে পারফেক্ট ধরে রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা, এই ধরনের ছোট্ট সেট আপ করে, হ্যাঁ চংগুলো দেখিয়ে দিই। তাহলে কি বললাম, এই 700 মেশিনটা থেকে আমি দিয়েছি দুটো JBL, ওইখানে একটা, এইখানে একটা, এবং আউজা 250 মেশিন থেকে, যেহেতু এটা আমার পুরোনো আউজা 250, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ছাদের এই প্রান্তে একখানা, এখানে একখানা, দুখানা, এখানে একখানা, তিনখানা, এবং ওই নিচে একখানা, চারখানা, ওই নিচে একখানা, পাঁচখানা, আর এই দিক দিয়ে সোজা লঙে ওই ছাদের পেছনের ছাদে চলে গেছে একখানা, অর্থাৎ 6টা কিন্তু আমরা চং দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আউজা 250 পুরনো বলেই খুবই লোডেতে 6টা চং কিন্তু খুব সুন্দরভাবে বাজছে। এবার আসা যাক বাজেট। আপনারা যদি এই ধরনের একটা ছোট্ট সেট আপ করেন, অর্থাৎ 6টা চং, মিনিমাম 8টা চং দেবেন, সেক্ষেত্রে একটা আউজা 500 ইউজ করতে পারেন, অথবা আপনারা একটা স্ট্রেঞ্জার 700 ইউজ করতে পারেন। স্ট্রেঞ্জার 700 থেকে 8টা বা 10টা চং কিন্তু লোডে চলবে খুব ভালোভাবে। তো এবার আসা যাক বাজেট। এই ধরনের সেট আপ বানাতে গেলে কীরকম বাজেট পড়বে, তাই তো ছোটি মিস? আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। এগুলো পাওয়া যায়, সব পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দোকানে সব পাবেন, আমার দোকানে সব পাওয়া যায়। তো চলুন আমি আপনাদেরকে এবারে বাজেটটা শেয়ার করি। প্রথম আসা যাক মনিটর। এই ধরনের দুটো মনিটর, অর্থাৎ আমার এটা 500 ওয়াট রয়েছে এমপ্রো স্পিকার, একটা টুইটার রয়েছে 450। তো আপনারা এই ধরনের মনিটর যদি একজোড়া তৈরি করেন, মোটামুটি অ্যাপ্রক্স আপনাদের 25,000 টাকা লাগবে। 25,000 টাকা আপনার দুটো মনিটর বক্স। আচ্ছা, এরপর 6টা মাইক্রোফোনে আপনারা 6 দুগুণে 12,000 ধরুন, তাহলে 25 আর 12, 25-এর 10-এ 35, 36, 37,000 টাকা। 37,000 টাকা। আর স্ট্যান্ড রয়েছে 6টা, ঠিক আছে, 6 6 3600, 37 আর 4,000 ধরুন, তাহলে 41,000 টাকা। 41,000। আর এই যে কর্ডগুলো, এগুলো কিন্তু অনেকটা বড় বড় বানাতে হয়। 41 আর 6টা কর্ডে আপনারা ধরুন 3,000 টাকা। 41 3-এ 44,000 টাকা। 44 SMC মিক্সারটা 3,500, 45 46 47, 47.5, 500 টাকা চিপ মেশিন, 48,000। 48,000। একটা 700-র দাম হচ্ছে 20,000। 48 10-এ 58, 10-এ 68,000। আর আউজা 250-র দাম অ্যাপ্রক্স ধরুন 16,000 টাকা। 68 আর 16, 68 10-এ 78, 79 80 81 82 83 84,000 টাকা। 84,000 টাকা। আর স্টেবিলাইজারটা 3 কেবির দাম হচ্ছে অ্যাপ্রক্স 8,500। 84 আর স্টেবিলাইজারটা 8,000 ধরুন, 92,000, ঠিক আছে। মোটামুটি এই সেট আপটা আপনারা কমপ্লিট করতে পারবেন। 92 হলো, দাঁড়ান আরও রয়েছে চংগুলো 92। আর চংগুলো এক একটা পিস যদি আমার কাছ থেকে নেন, ল্যাডো কোম্পানির চং আমি দিয়ে দেবো আপনাদেরকে 750 টাকা করে। আচ্ছা, আমি একটার হিসাব করে নিচ্ছি। এই চংটা হচ্ছে 750 টাকা, ইউনিটটা হচ্ছে 1280 টাকা। আর এই যে এলটিটা এলটি রয়েছে, এলটি ট্রান্সফর্মার, এর দাম হচ্ছে 400 টাকা। তাহলে 13 আর 4-এ 1700, আর 700, 17, 18, 19, 20, 21, 22, 23, 2400 টাকা। 2400 টাকা করে, তাহলে হচ্ছে কটা না 6টা, মোটামুটি 14,000 হচ্ছে চঙে। তাহলে 14,000, আর ওখানে হয়েছিল 92, 93, 94, 95, 96, 1,06,000। আর এর সাথে কিছু তার লাগবে, চঙের তার। এখন তারের তো ভালোই দাম জানেন, তো 1,06,000 আর 1,000 টাকার তার, ঠিক আছে। 1,07,000 টাকা, মানে 1,07,000 টাকা লাগবে আপনাদের এই ধরনের একটি হরিবাসরের সেট আপ কমপ্লিটলি রেডি করতে। এবার মিক্সারটা একটু ভালো দেবেন, 12 চ্যানেলের মিক্সার কিনে নিলে আরও ভালো হয়, সেক্ষেত্রে আরও 10,000 টাকা বেশি লাগবে, মানে 1,20,000 টাকা হলে একদম কমপ্লিট। তো বন্ধুরা, মোটামুটি 1,20,000 টাকা হলে আপনারা এই ধরনের একটি হরিবাসরের ছোট্ট সেট আপ তৈরি করতে পারবেন। তবে শুধু হরিবাসর নয়, ছোটোখাটো পুজো অনুষ্ঠান আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে আর কিছু চং বাড়িয়ে নেবেন। এবং আমি যে আউজা 250টা ধরেছি, এটা আপনারা আউজা 500 বা একটা স্ট্রেঞ্জার 700 কিনে নেবেন, ঠিক আছে। মানে আর 5-6,000 টাকা এক্সট্রা দেবেন। টোটাল মোটামুটি কত লাগবে? 1,20,000, তাই তো? এই দেখুন মাইক ওখানে বসে কী করছে। 1,20,000 টাকা। 1,20,000 টাকা হলে আপনারা, হ্যাঁ 1,20,000 টাকা হলে হরিবাসরে সেট আপ করতে পারবেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। তো
আপনারা যদি নতুন সেট আপ বানাতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে থাকছে, আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আমি পার্সোনাল নাম্বার দেবো, কথা বলবেন। আদারওয়াইজ আপনার আমার দোকানে আসবেন। আর ভাড়ার ব্যাপারটা বলা হয়নি, কত করে ভাড়া। আমরা এখানে গ্রাম বাংলায় ভাড়া নিচ্ছি হরিবাসরের এই সেট আপটা 3 দিন। 3 দিন মানে কীরকম, প্রথম দিনটা পুরো নয়, প্রথম দিন আমরা দুপুরের পর বিকালে গান চালাতে শুরু করলাম, প্রভুকে আনতে যাওয়া হলো, তারপর সন্ধেবেলা রাত্রি 8টার সময় অধিবাস হয়ে রয়ে গেল, 10:30 11টায় বন্ধ হয়ে গেল। এটা প্রথম দিনের কাজ। চংটং খাটালাম সকাল থেকে, মোটামুটি দুপুরের পর বিকালে চালু করে দিলাম, অধিবাস হয়ে রয়ে গেল। দ্বিতীয় দিন সকাল 7টায় নাম জুড়লো, সারাদিন সারা রাত। তৃতীয় দিন সকাল 8টায় আবার নাম ছেড়ে দিল, তারপর নগর ভবনে বেরিয়ে চলে গেল। দুপুরে এসে উদযাপন হয়ে গেল, মানে ধুলোট পর্ব সারা হয়ে গেল। আবার সন্ধ্যের আগে বিকালে আমরা কিন্তু গোছ করে নিয়ে সন্ধ্যেবেলা বাড়ি চলে যাচ্ছি। তার মানে একদিন ফুল, আগের দিন হাফ, পরের দিন প্রায় ফুল ধরে নিন। এই 2.5 দিনে আমরা ভাড়া নিই কত, 3,000 টাকা। 3,000 টাকা আমরা ভাড়া নিই কত, 3,000 টাকা। 3,000 টাকা। এবারে এটা হচ্ছে গ্রামের দল, গ্রামের নর্মাল দল, যেখানে 6 চ্যানেল মিক্সার দিয়ে হয়ে যাচ্ছে। যদি এই হরিবাসরটাই বড় মিক্সার দিয়ে করতে হতো, 16 চ্যানেল বা 12 চ্যানেল দিয়ে করতে হতো, আরও যদি 15-16খানা চং খাটাতে হতো, তাহলে আমরা ভাড়া নিতাম মিনিমাম 5,000 টাকা। 4.5 থেকে 5,000 টাকা ভাড়া নিতাম। 15খানা চং, 16খানা চং, দুটো মেশিন দিতে হতো 700, একটা বড় মিক্সার দিতে হতো, কীর্তনিয়া আলাদা করে আসলে তার আলাদা সেটিং করতে হতো, দুটো মনিটরে সেক্ষেত্রে হয় না অনেক জায়গায়। আমরা কি করি, দুটো আউটপুট দিই আর দুটো ফিডব্যাক এলে মনিটর দিয়ে দিই। তো বিভিন্ন ভাড়া অনুযায়ী, বিভিন্ন পজিশন অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। তো আপনারা যদি এই ধরনের সেট আপ করেন তাহলে কিন্তু, মানে আমি বলতে চাইছি, এরকম ছোট্ট একটা সেট আপ করলেও আপনাদের গ্রামেগঞ্জে চলে যাবে। তো 1,20,000 টাকা পড়বে, আমি বানিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।